স্টুডেন্ট তোমাদেরও শুভেচ্ছা জানিয়ে আজকে দেখো একটা নতুন পোশাক ভিডিও করে দিচ্ছি, পাঠাচ্ছি। আপনারাও দেখুন, তোমরাও দেখো। হ্যাঁ, আজকের পোশাক হচ্ছে হাউস কোট। সব সময় দেখবে সকাল বিকেলে বাড়িতে একটু লাগে, এটা ওটা পরে রাখলাম, তারপর হাউস কোটটা পরে নিলাম। তো আমরা কোন মাপে আজকে কাটবো? মাপটা হচ্ছে আমাদের ঝুল 58 ঝুল আর 44 সাথী 18 ফুট। ব্যাস, এই তিনটে মাপ এনাফ, আর মাপের দরকার নেই। তাহলে ঝুলের সঙ্গে 3 যোগ করে দেখো, এখান থেকে ঝুল নিলাম। প্রথমে আগে কাপড়টাকে 2 ভাঁজ করে একটু বড় বহরে কাপড়ে হাউস কোট কাটবে, তাহলে ভালো হবে। 44 বহরে কাপড়ে কাটছি, কাপড়টা সমান করে 2 ভাঁজ করে রাখলাম। এইবার এই নিচ থেকে, একদম নিচ থেকে ঝুলটা এখানে আসছি। দেখো ঝুল কত, হ্যাঁ ঝুল যা আছে তার সঙ্গে 2 যোগ করলাম, ঝুল 58 + 2 হয়ে গেল ঝুল। এইবার তারপরে কি করলাম, পুটটা বের করলাম। পুট হচ্ছে 18 ভাগ 2 + 1/2, 18 ভাগ 2 + 1/2, তাহলে 9 9.5 কাটলাম। এইবার এই 44 সাথীর বগল হাউস কোটে 7 7.5 লাগবেই, 7.5 দিলাম। একটু বড় নিতে হবে, কারণ হাউস কোটের বগল সবসময় লুজ হয়, ঠিক আছে। এবার যেখানে বগলটা বেরোলো সেখান থেকে আমি ছাতিটা করলাম। 4 11 44, 11 আর ওই 2.5 যোগ করে দিলাম, 2.5 করলাম। পিছন পাটটা অত বেশি লুজ দিতে হবে না, সামনে পাটে লুজ দিতে হবে করে। এবার এই বগলের শেপটা এখানে করে দিলাম। কোনো ফেলা টেলা হবে না, যা পুট তাই থাকতে হবে, কিন্তু ওই এখানে একটু ফেলে দিলাম, ওখানে করলাম। আরেকটা কথা, পিছনে কোনো গলাই হবে না, পিছনে কোনো গলা হবে না, গলা কাটবে না। কেননা হাউস কোটে তো এখান থেকে টাইটা ঘুরে এখানে আসবে, তাই কাঁধের উপর থাকবে টাইটা, কলারটা, সেই জন্য পিছন গলা কাটবে না। এবার ছাতি ভাগ 2 হয়ে গেল। মোটামুটি আমরা এইসব পোশাকের শেষ তো কোথায় নিলাম, 17 ইঞ্চি নিচে নিলাম। 17 ইঞ্চি নিচে এই যে এটা নিলাম। কোমর ভাগ 4 যোগ 2 দিলাম, কিন্তু হাউস কোটের ক্ষেত্রে দরকার নেই। ছাতি যাহা নেবে কোমরে 1 ইঞ্চি কম নেবে, ছাতি যাহা নেবে কোমরে 1 কম নেবে নিয়ে। এইবার দেখো এইখানে মিলিয়ে দিচ্ছি, এই হাউস কোটটা ঘেরে গিয়ে মিলিয়ে দিলাম, হয়ে গেল হাউস কোট, একদম কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে পিছন পাট। তাহলে কি বললাম, ঝুল যোগ 2 নিলাম, ছাতি ভাগ 4 যোগ 2 নিলাম, 2.5 নিলাম, পুট ভাগ 2 + 1/2 নিলাম। পুট ভাগ 2 এখানে -1/2 বগল করলাম। পুট 15, 15কে 2 দিয়ে ভাগ করলে 60 -1/2 বগল করলাম। পুট 18 সরি, পুট 18 ভাগ 2 -1/2 দিয়ে এই বগলটা করলাম। মানে মোটমাট কথা, কিছু ভাগ করবো না করবেন, বগল 60 7.5 নেবেনই নেবেন হাউস কোটে। তারপরে আবার 44 সাথী, বুঝতেই পারছেন তো কেসটা কি। ছাতি যাহা নেবে সেখান থেকে কোমরে 1 ইঞ্চি কম নেবে, ছাতি যাহা নেবে কম। এখান থেকে এটা মিলিয়ে দেবে, এখান থেকে এটা সেখানে মিলিয়ে দেবে, হয়ে গেল। দেখুন এবার কাটিংটা দেখাচ্ছি কি করে কাটবেন। হ্যাঁ, এখানে পুটটা কাটি। প্রথমে পুটটা কেটে কাপড়টাকে একটু করে নিই, হয়ে গেল। এইবার দেখুন বগল কাটছি, বগল সবসময় একটু হাতে প্লাস বেশি রেখে কাটবেন। কেন, একটু বেশি হলে মেরে দিতে পারবেন, একটু চেপে গেলে আর কাপড় খুঁজে পাবেন না, আর কাপড় মিলাতেও পারবেন না, ঠিক আছে। দেখুন এটা কাটা হয়ে গেল হাউস কোটের পিছন পাট। হ্যাঁ, এই দেখুন হাউস কোটের পিছন পাট কাটলাম। পিছনে এই যে গলা কাটিনি, হ্যাঁ দেখুন এই হচ্ছে পিছন, ঠিক আছে। ঘেরটা একটু দেখে নাও কতটা ধরো, এই ঘেরটা একটু দেখে দাও। হ্যাঁ দেখুন এতটা ঘের দিলাম, ঠিক আছে। এই হচ্ছে পিছন পাট। সামনের পাট কাটবেন, দেখুন কত তাড়াতাড়ি, কত ইজিভাবে কেটে দেবেন। কোনো ফর্মুলা কিচ্ছু করতে হবে না, খালি ধরবেন আর কাটবেন। খুব সোজাভাবে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের বুঝিয়ে নিজেরা আপনারা করতে পারেন সেইভাবে আপনাদের ফর্মুলা পাঠাচ্ছি, ভিডিও পাঠাচ্ছি। হ্যাঁ, আমার কোনো কিছুর জন্য না, আপনারা করুন, দেখুন আমার ফর্মুলাটা আপনারা কাজে লাগিয়ে দেখুন, দেখবেন ভালোই লাগবে, ঠিক আছে, করতে পারছেন। হ্যাঁ, পিছন পাট ওটা ঠিক আছে, ওখানে সমান করে দিচ্ছি। পিছন পাটটা করে দাও, পিছন পাট দাও আমাকে, পিছন পাট সমান কর। তোরা কথা বললে কিছু হবে না, সমান কর ফেলের উপরে। হ্যাঁ বলো।
দিচ্ছি শোনা হয়ে গেছে। হ্যাঁ, পেছন পার্ট হয়ে গেল। এইবার দেখুন সামনের পার্ট কাটছি, কোনো ফর্মুলা করব না, কিচ্ছু করব না। ধরুন এখানে 1.5 ইঞ্চি এখানে কাপড় রেখে দিলাম, এই যে 1.5 2 রেখে দিলাম। দেখে নেব, বুঝলেন? হ্যাঁ 1.5 2 রাখলাম, ওদিকে যাবে যাক। হ্যাঁ এই ওখানে একটু কম হয়েছে, হোক, কিছু হবে। হ্যাঁ এখানে 1.5 2 রাখলাম, দেখুন রেখে দিলাম। এখানে সব ঠিক আছে তো? না আরও উপরে উঠবে, উঠিয়ে নাও। হ্যাঁ একটু সরিয়ে দাও সরাও। হ্যাঁ এখান থেকে রাখো 1.5। হ্যাঁ এবার নিচে সমান হয়েছে। হ্যাঁ ঠিক আছে। দেখুন না এখানেও 1.5 রাখো, 1.5 রাখো। ওটা বা একটু ঘের কম হচ্ছে, হোক, কিছু হবে না, কিছু হবে না। এই 1.5 ইঞ্চি দেখুন, এই 1.5 ইঞ্চি কাপড় কেন হাউস কোটের এখানে একটা ভাঁজ থাকবে, এটার উপর উঠবে, সেই জন্য এখানে 1.5 ইঞ্চি কাপড় রেখে করবেন। পিছন পাট যা করেছি, সামনে পাট দেখুন ওই ফেলে মুখ কেটে দিচ্ছি। হাউস কোট এটাকে বলে, হাউস কোট। খালি পুট জুড়বেন, হাতা বসাবেন, সাইড জুড়বেন, সামনে কলার বসালেই হাউস কোট। কোনো কিচ্ছু কঠিন না, হ্যাঁ কোনো কিছু কঠিন নেই। এটাকে ভাঁজ করে রাখি, কাটি, তাহলে ভালো হবে। হ্যাঁ এটাকে ভাঁজ করে রাখবো। কাপড়ের কোন দিকটা নিতে হবে? 1.5 ইঞ্চি যে রাখা হবে, তারপরে সামনে বোতামপটির পাড়ালা দিকটা সামনে রাখতে হবে, পাড়ালা দিকটা সামনে রাখতে হবে। এখানে এটা কেটে নিয়ে টুকরো বা পিসটা ফ্রন্ট পার্টটা বের করে নিই, তারপরে হাউস কোটের গলা কী করে কাটবেন দেখাচ্ছি। গলা তৈরি কাটবেন কী করে, একটু সময় ধরুন। হ্যাঁ হয়ে গেল আমার সামনের পার্ট কাটা। দেখুন এই সামনের পার্ট কাটলাম। এইবার সামনে যে একটা কলার বসাবেন, একটা পার্টের পরে একটা পার্ট আসবে। হ্যাঁ একটা হাউস কোট পরে ড্রয়িংটা দেখালেই ভালো হতো, বলতে বলতে কিছু বলা যেত। হ্যাঁ এই রইল, এই 1.5 ইঞ্চিটা রইল, ঠিক আছে। চক দেখি, এখান থেকে এই গলাটা 2 নিলাম, কি 2.5 নিলাম, একটু বেশি ভারী আছে তাই 2.5 নিলাম। নিয়ে দেখুন ছবিটা কাটবো, কেটে দিচ্ছি। দেখুন হ্যাঁ কতটা লম্বা রাখলে? ওই 16 ইঞ্চি রাখলেই হবে, 16 ইঞ্চি। বেশি নিচে গেলে ভালো লাগবে না, দড়িটা 16 ইঞ্চি, একদম 16 বলেছি, 16ই হয়ে গেল, ঠিক আছে। একটুখানি 16 ইঞ্চি, ব্যাস। এবার যেই দেখুন এখানে বসালাম, তখন এই কাপড়টাকে এইদিকে দিয়ে দেবেন। এখানে একটা কাপড় বসালে টাই কলার ব্যান্ড মতো, ওটা আপনার কোটের কলার হয়ে গেল। এই হয়ে গেল সামনের পার্ট। এই দেখুন এই 1.5 ইঞ্চি রাখলাম, গলা কেটে দেখালাম, সব করলাম। এইবার হাতা দেখাবো, তাই তো? হাতা, আচ্ছা কলারটা কেটে দেখাও আগে। কলাটা এখানে তো কলাটা কিছুই নাই, সোজা কাপড়টা কাটবেন। এই সোজা কাপড় এই যে নিলাম, এই নিলাম, এইটা গলার পিছন দিয়ে ঘুরবে, ঘোরার পর চক দেখি, চক দাও। হ্যাঁ এই দেখুন এই কাপড়টা কি করেছি দেখুন, আরেকবার দেখায়। এই কাপড়টা 2 ভাঁজ করা আছে, এই 2 ভাঁজ নিলাম। এখান থেকে এটা চওড়া মিনিমাম আপনি 4 4.5 রাখুন, এটা 4.5 রাখুন। 2 ভাঁজ করলাম, এটা 2 রাখলাম, তাহলে 2 2 করে 4 4.5 সেলাইয়ের জন্য 16 ইঞ্চি রাখলাম। এখানে 16 17 রেখে কী করলাম দেখুন, এই কেটে দিলাম, কেটে দেবো, দিয়ে এইটা এনে গলায় মাঝখান মিলিয়ে বসিয়ে দেবো। এই হলো, কেটে দিন। হ্যাঁ দেখি ফিতে দাও।
এই হচ্ছে আমার টাই, দেখুন কাটা হয়ে গেছে। হ্যাঁ, এবার এটা বসিয়ে জামায় আপনি এই মাঝখান থেকে মিলিয়ে এই বসিয়ে দিলেন, হয়ে গেল কোট কাটি, হাউস কোট হয়ে গেল। ঠিক আছে, এবার হাতা, হাতাটা ছোট তাই তো 10 দিলাম। দেখুন হাতার লম্বা ঠিক যেখানে আপনার পুট শেষ হয়েছে, আপনি কাপড়টা কেটেছেন 18 ফুট, ঠিক সেখান থেকে হাতা লম্বা ধরবেন 10। যেখানে আপনার ঝুল শেষ হয়েছে সেখানে কিন্তু আপনি মুহুরিটা মাপুন। হ্যাঁ, কত 13.5 আছে, ওই আমি 14 ধরেই করব। কেন, একটু বেশি টাকা ভালো, একটু কম টাকা ভালো না। তাহলে 10 আর হাতার ফোল্ড 2, 10 দিয়ে 12, 10 দিয়ে 12 কাপড়টা হলো 10 দিয়ে 12 কাটলাম, এই নিলাম। হ্যাঁ, একটু বাড়িয়ে নিই, তলায় সমান নেই কাপড়টা। এইবার এখান থেকে এটা 3.5 করুন, এখানে এটা শেপ করুন, এখানে এটা মুহুরি ভাগ 2 যোগ দিয়ে এই হয়ে গেল হাতের ড্রয়িং। মুহুরি ভাগ 2 যোগ কত দেবে? মুহুরি ভাগ 2 যোগ 2 দিন, মুহুরি ভাগ 2 যোগ 1.5 দিন, হয়ে গেল। তাহলে আবার কেটে তারপরে আবার বোঝাচ্ছি, দেখুন। হ্যাঁ, হাতার ড্রয়িং হয়ে গেল, কাটলাম, ফর্মুলা হাতাটাকে শেপ করে দিলাম 3.5 ইঞ্চি, এই হাতাটা কাটলাম, একটু অসমান আছে ছেটে দিন, হয়ে গেল। এবার কি করলাম, এটা মুহুরি ভাগ 2 14 আর 7 যোগ 2 দেখুন 9 হয়ে গেল। এটা 2.5, মুহুরি ভাগ 2 যোগ 2.5 হয়ে গেল। এখানে হাতার বগল কত দিয়েছি, হাতার বগল না হাউস কোট 44 11 ইঞ্চি দিয়েছি, 11। এখান থেকে এটা শেপ 3.5 দিয়েছি। ঠিক আছে, এইভাবে কাটবেন, সোজাসুজি ব্যাপার, কোনো কঠিন ব্যাপার নেই। হ্যাঁ, করিয়ে দিলাম। আমাদের 50 বছরের কলেজ, দেখুন আমরা অনেক ফর্মুলা দিচ্ছি। আর আপনার যদি কোনো দরকার থাকে, আপনি চৈতালি টেলারিং কলেজ বলে সার্চ করুন, অনেক ছবি ওর মধ্যে পেয়ে যাবেন, অনেক ভিডিও ওর মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, অনেক ভিডিও দিয়ে দিয়েছি আমরা। ঠিক আছে, নমস্কার বন্ধু, অসুবিধা হয়